18ই জিলহজ 35 হিজরি, কি বললাম 18ই জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান, আবার যারা আপনাকে শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন্নুরাইন কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে জবাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপরে উসমান জিন্নুরাইনের রক্ত মোবারক আঁকিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা, যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন্নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক, খেয়াল করে দিন, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এ কেমন মুসলমান দুনিয়াতে? আব্বাজি আমার, ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মানিক, যে উসমান জিন্নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআনুল মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন, সেই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে